আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়ের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অধ্যায় 5-এর। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো বেশি গল্প না করে আমি অঙ্কগুলো শুরু করছি। তো এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই দুটো সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করব। প্রথমে সূত্রতে আসি। দেখো আমরা আগে জানলাম এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা কী জানলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমাদের জানা আছে। তো এবার আমরা করলাম কি, এ প্লাস বি হোল কিউবকে এখানে রাখলাম, মাইনাস করে 3abকে নিয়ে আসলাম আর এটাকে এদিকে নিয়ে আসলাম, আর এইখানে থেকে গেল কত, এ কিউব প্লাস বি কিউব। এবার এখান থেকে আমরা এ প্লাস বিটাকে কমন নিলাম, এ প্লাস বি কমন চলে, তাহলে বাঁচলো কি এখানটায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা বাঁচলো। তারপরে লিখলাম এটা কি, এ প্লাস বি, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। তারপর আমরা লিখতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি, এই যে মাইনাস 3ab থেকে 2ab চলে গেলো মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ কিউব প্লাস বি কিউবের জায়গায় কত লিখতে পারি আমরা, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এখানে যে সূত্রটা পেলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র যেটা পেলাম সেটা হচ্ছে কি, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা উল্টো করে লিখি, মানে এটাকে যদি আগে লিখি মানে এইভাবে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তোমাদেরকে দুটোই মনে রাখতে হবে, এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তোমাদেরকে এটাও কিন্তু মনে রাখতে হবে অঙ্কগুলো করার আগে। এবার আমরা মাইনাসেরটা বলি। এবার যদি আমরা মাইনাসেরটাকে চিন্তা করি, তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাবে এ প্লাস বি, সরি এখানটা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তোমাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। এবার আমি প্লাসের সূত্রের উপরে ভিত্তি করে তোমাদেরকে কিছু অঙ্ক বলছি। যেমন 1 নম্বর অঙ্ক বলছি, এক্স কিউব প্লাস 125। তো এটা এক্স কিউব প্লাস 125 মানে 5-এর কিউব। তাহলে এখানে এক্স হলো এ আর বি হলো 5। তো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এক্স প্লাস 5 এ স্কোয়ার মাইনাস 5x 5×5 = 25। আশা করি বুঝতে পারলে কী করে হলো। 2 নম্বর অঙ্ক বলি, 8y কিউব 125z কিউব। 8y কিউব বলতে 2y কিউব, 8-এর জন্য 2 হবে আর 125-এর জন্য 5 হবে। তো এটা এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে 2y আর বি বলতে 5z প্লাস বি স্কোয়ার সমান সমান 2y প্লাস 5z, আর এটা হয়ে যাবে কত, 4y স্কোয়ার 5 দুগুণে 10 yz প্লাস 5×5 = 25 z স্কোয়ার। এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে। 3 নম্বর অঙ্কটা দিয়েছে এ মাইনাস বি তার হোল কিউব তারপরে এক্স কিউব প্লাস 216। তো আমি এখানে গুণ করে দিই,
এ এক্স মাইনাস বি এক্স তার হোল কিউব, আর 216 জন্য হচ্ছে 6 কিউব। তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে হচ্ছে এ এক্স মাইনাস বি এক্স, আর বি বলতে হচ্ছে কত, 6। তো প্রথমেরটা তো যা আছে তাই লিখে দিলাম, এটাকে আমরা ফর্মুলা বলে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটার সঙ্গে এটা গুণ করি, মাইনাস 6ax মাইনাস মাইনাস এ প্লাস 6bx প্লাস 36। তাহলে এটা হয়ে গেলো 3 নম্বর অঙ্কটা। তা আশা করি বুঝতে পারলাম। তো আমি এখানে যতগুলো অঙ্ক করছি সব কিন্তু প্লাসের ফর্মুলা দিয়ে, তার মানে কোন ফর্মুলাটা দিয়ে, এই যে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা দিয়ে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে। এরপরে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা আছে এ কিউব বি কিউব সি কিউব ডি কিউব। তাহলে মনে করে এই অঙ্কটা, তাহলে আমরা এটাকে লিখবো এ কিউব, এটাকে লিখবো আমরা বি কিউব। তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এ বি প্লাস সি ডি এ স্কোয়ার বি স্কোয়ার এ বি সি ডি সি স্কোয়ার ডি স্কোয়ার। এটা হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা। এবার দেখো আমি একটা অঙ্ক বলছি, অঙ্ক নম্বর 5। সেটাতে আছে কি, পি কিউব কি কিউব প্লাস 1। তার মানে পি কিউব তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব। তার সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে হয়ে যাবে কি এ প্লাস বি পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস 1 অ্যান্সার। এটা হলো 5 নম্বর অঙ্কটা। তো আমি তোমাদেরকে যেগুলো অঙ্ক বললাম সেগুলো হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক নম্বর, মানে অঙ্ক বইয়ের পেজ নম্বর 61 পেজের এই যে 11 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে কিন্তু নিয়ে আমি আলোচনা করলাম। শুধু আমার একটু নাম্বারিংটা ভুল হতে পারে, তো বাকি অঙ্কগুলো কিন্তু সেম এইভাবেই তোমাদেরকে করতে হবে। তো আশা করি বুঝতে পারলে কী করে হলো। এগুলো যতগুলো অঙ্ক করা হলো সবগুলো প্লাসের ফর্মুলা দিয়ে হলো। এবার আমরা আলোচনা করব মাইনাসের ফর্মুলা দিয়ে অঙ্কগুলো। মাইনাসের ফর্মুলাটা কী ছিল, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার আমরা এই ফর্মুলা নিয়ে অঙ্কগুলোকে আলোচনা করব। এখানে একটা অঙ্ক দিয়েছে, মনে করো 6 নম্বর দিয়ে বলছি 27 এ কিউব মাইনাস 64। 27 মানে হচ্ছে তোমার 3 এ কিউব মাইনাস 4 কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 3a মাইনাস 4, 3 3 9, 3 4 12, 4 4 16। তো আশা করি বুঝতে পারলাম এই অঙ্কটা কী করে করা হলো। এবার আমরা যাচ্ছি অন্য কিছু অঙ্কে, মানে এইটারই ফর্মুলার অঙ্ক নম্বর 7-এ যাচ্ছি। 7 নম্বর অঙ্ক যেটা আছে এ কিউব বাই পি কিউব মাইনাস সি কিউব। তো এটাকে আমরা লিখতে পারি এ বাই পি তার হোল কিউব মাইনাস সি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে দেবো, এ মাইনাস বি, এটা যেহেতু এ এটা বি, ইন্টু
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ বাই পি মাইনাস সি এ স্কোয়ার বাই পি স্কোয়ার এসি বাই পি প্লাস সি স্কোয়ার। এটা হলো 7 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারলো 7 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাচ্ছি অঙ্ক নম্বর 8-এ। সেটা হচ্ছে কি 64 এল কিউব মাইনাস 343। তো আমি তোমাদেরকে অঙ্কগুলো কিন্তু একবার প্লাসের ফর্মুলা দিয়ে বললাম, এবার কিন্তু মাইনাসের ফর্মুলা দিয়ে বলছি। তো ভিডিওটি স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। আর এই ডিসক্রিপশনে গিয়ে কিন্তু অঙ্কগুলো দেখে নেবে। আমার অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে, একটা প্লে লিস্টে দেওয়া আছে। ঘনফলের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমার এই প্লে লিস্টে পেয়ে যাবে ঘনফলের। আর অষ্টম শ্রেণীর যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু এই প্লে লিস্টে গেলে পেয়ে যাবো, এটা ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবো। তো 64 মানে এটা হয়ে যাবে 4L কিউব, আর এটা হয়ে যাবে 7 কিউব সমান সমান 4L মাইনাস 7 মানে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ হচ্ছে 4L আর বি হচ্ছে 7, তারপরে 7 স্কোয়ার, তারপরে এটা হয়ে গেলো 4L মাইনাস 7 4 4 16 L স্কোয়ার প্লাস 7 4 28 প্লাস 7 49। এটা হলো তোমাদের 8 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারলে 8 নম্বর অঙ্কটা কী করে হলো। তো আমি তোমাদেরকে যে অঙ্কগুলো বললাম সেই অঙ্কগুলো, এই যে এই অঙ্কটা বলা হলো 64 এল কিউব মাইনাস 343, আর একটা এই অঙ্কটা বলা হলো। আর এর আগের যেটা অঙ্ক হলো সেটা কিন্তু 27 এ কিউব মাইনাস 64 অঙ্কটা কিন্তু বলা হলো পেজ নম্বর 61 যেটা ছিল। তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।